শেখ হাসিনা এই ছাত্র পছন্দ করে না, শেখ হাসিনা বুয়েট বিশ্ববিদ্যালয় পছন্দ করে না, শেখ হাসিনা মেধাবী ছাত্র পছন্দ করে না। দেশ টিকলো কি না টিকলো এটা তো তার দরকার নেই, তাকে টিকিয়ে রাখবে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা, টিকিয়ে রাখবে তাকে, এইটা তিনি বিশ্বাস করতেন। তাই চুলাই যাক বাংলাদেশের মেধাবী ছাত্র, তাই তিনি কোটা বৃদ্ধি করেছিলেন প্রায় কত 56%, 56% কোটা বৃদ্ধি করে তিনি প্রথমেই মেধাকে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে গেছে। শেখ হাসিনার স্বার্থ যে ভারতকে দেখানো যে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ যদি কোনো টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নাই, এই কারণেই আবরারকে তারা হত্যা করলো। কত কাহিনী প্রতিদিন শুনছি, শুধু আয়না ঘর, আমরা তো আয়না ঘর শুনেছি আইন শৃঙ্খলা বাহিনীর তৈরি করা আয়না ঘর। আজকে 9 বছর পর, 10 বছর পর, 8 বছর পর আয়না ঘর থেকে বেরোচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, ব্যারিস্টার। 9 বছর 10 বছর পর তারা সেখান থেকে বের হচ্ছে। কি নির্মমতা শেখ হাসিনা তৈরি করেছিলেন সারা বাংলাদেশে, এটা তো একটা দিক। আর আয়না ঘরের চাইতেও ভয়াবহ আরো বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করেছিলেন আওয়ামী লীগের এমপি নেতারা। আজকেই খবরের কাগজে পড়লাম সেই বিখ্যাত আলতাফ গোলন্দার যে পা উপর দিকে ঝুলিয়ে মাথার নিচে করে বিএনপির এক নেতাকে সেই 96-97 সালে পিটিয়েছিলেন, সেই ভয়ঙ্কর আলতাফ গোলন্দাজের ছেলে এমপি ছিলেন, তারও এই ধরনের আয়না ঘর ছিল। ভয়ঙ্কর কুকুরের ফার্মের মধ্যে ছেড়ে দিত, ওরা আঁচড় দিয়ে কামড় দিয়ে একেবারে নাস্তা নাবুদ করে দিত। এমনকি তার দলের লোকও যদি কেউ তার বিরুদ্ধে যেত। এটা তো আমরা শুনেছি বিভিন্ন দেশে, উত্তর কোরিয়া যে কুমিরের ফার্মে ফেলে দেয়। তাহলে দেখুন কি ভয়ঙ্কর গ্যাস চেম্বারের চাইতেও বিভৎস নিপীড়নের এক একটা কেন্দ্র বাংলাদেশের জনপদের পর জনপদ তারা তৈরি করেছিল। যারা এই ধরনের নিপীড়নের এক একটা কেন্দ্র তৈরি করেছিল, হিংস্র কুকুর দিয়ে যারা কামড় দেওয়াতো, তাদের অংশ তো এখনো রয়ে গেছে। আপনি ইউপি চেয়ারম্যানদেরকে এখন বাতিল করছেন না কেন? এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী, এলাকার মধ্যে যারা বর্বরচিত ঘটনা ঘটিয়েছে। আপনাদের ভয় কিসে? আমি উপদেষ্টা পরিষদ বলতে আপনাদের ভয় কিসের? কে আপনাদেরকে নিষেধ করছে? কারা আপনাদেরকে নিষেধ করছে যে এটা করা যাবে না? যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা মানে গার্মেন্টস, সেইখানটায় তারা হামলা করছে। এটা তো আমরা তথ্য নিয়ে আপনাদেরকে বলছি। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি? এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে, পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করছে, যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয়। জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি, এটা ভুলে গিয়েছিল শেখ হাসিনা। এই কারণেই তিনি মানে জনগণের ভোট নেওয়ার চাইতে তিনি নির্বাচন, ভোট, এই সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে তিনি তার মন মতো ছাত্রলীগ, যুবলীগকে দিয়ে তিনি র্যাব, পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। যে আমার ভোটের দরকার নাই, তুই কত গুলি করতে পারিস বিএনপির নেতাকর্মীকে, সাধারণ ছাত্রছাত্রীকে, এর উপরেই তোর প্রমোশন হবে। আর এর বিনিময়ে তুই যত লুট করতে পারিস লুট করবি। বেনজির সাহেবরা 1000 কোটি টাকা লুট করেছে জনগণের বুকে গুলি চালিয়ে। এই যে তিনি তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এই নিপীড়ন চালিয়েছেন, এই জীবন বিনাশী, প্রাণ বিনাশী কর্মসূচি পালন করেছেন, যে গোটা দেশকে নিস্তব্ধ করার জন্য কেউ যাতে টু শব্দ করতে না পারে, তিনি যা করবেন সেটাই ঠিক। স্বৈর শাসকরা দেশে দেশে যুগে যুগে যে পদ্ধতি অবলম্বন করেছেন, ঠিক একই পদ্ধতি শেখ হাসিনা অবলম্বন করেছেন। তিনি 18 কোটি টাকা ঋণ নিয়ে এসছেন, 18,35,000 কোটি টাকা, 17,60,000 কোটি টাকা পাচার হয়েছে। টু শব্দ করা যাবে না।
আপনার জ্বালানি নেই, গ্যাস নেই, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছেন, কারণ এখানে তার নিজের লোকরা আছে। এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে অনেক টাকা তারা উপার্জন করবে, সেটা বিদেশে পাচার করবে। শেখ হাসিনা উনি ভাবতেন তিনি যে অন্যায় করছেন হয়তো কোনোদিন পালাতে হতে পারে, তখন এই টাকাগুলো শেখ হাসিনার কাজে লাগবে। এই কারণে তিনি সামিট সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য তিনি টাকাগুলো দিয়েছেন।